আমি জানি আমার এই ভিডিওর সাথে হয়তোবা কথাগুলোর সাথে ম্যাচ করবে না, কারণ আমি যা বলবো আর হয়তোবা যা দেখাবো আপনারা মিল খুঁজে পাবেন না। এটা মিল খুঁজে পাওয়ার কোনো দরকার নেই। আমি বলবো আপনারা একটা নোটপ্যাড আর একটা কলম নিয়ে বসে যান। আমি আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করব, হোপফুলি কোথাও না কোথাও যদি আপনাদের সেই বোধগম্য বা আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে টাচ করে, তাহলে আপনি আপনার একটা চিন্তার পরিবর্তন বা একটা ক্লারিটি খুঁজে পাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যা ভিডিওতে দেখাচ্ছি হয়তো বা অনেকেরই পরিচিত, বা যে যাদের পরিচিত না, তা এখন এই যুগে এসে পরিচিত হওয়াটা খুব বেশি ডিফিকাল্ট না। তো আমরা সিনারিতে না যাই, আমরা একটু লিসেনিংয়ে মনোযোগ দিই। পৃথিবীতে যত কিছু আছে সব কিছু আসলে একটা এনার্জি। এনার্জি সবচেয়ে মজার বিষয় কি জানেন? এনার্জি কখনো না ক্ষয় হয় না, এনার্জি কখনো যে শেষ হয়ে যায় না, এনার্জি শুধুমাত্র ট্রান্সফর্ম হয়। দ্যাট মিনস এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমার কথাগুলো জাস্ট যে আপনাদের আমি জাস্ট এনার্জিটা ট্রান্সফার করতেছি। কেউ মোটিভেটেড হবেন বা কেউ বুঝবেনই না, কেউ হয়তো বা শুধুমাত্র মনে হবে যে এসব আসলে খুব বেশি প্রয়োজন নেই। কারণ এই জিনিসটা তখনই ম্যান টু ম্যান ভ্যারি করে যে আপনারা কোন এনার্জি স্টেটে আছেন। এখন দেখা যায় একটা ভিডিও দেখে আমাকে অনেকেই ধরেন ওই ভিডিওটার ভিউ 5,000 হলো, তো ওখান থেকে 4-5 জন তো আমাকে ইনবক্সে নক করে বলবেই যে এখান থেকে সে এই জিনিসটা লার্নিং করছে, এই জিনিসটা বুঝতে পারছে। দ্যাট মিনস এতগুলো ভিউ মানুষের মধ্যে হয়তো বা 100 জন বুঝবে, বাকি কেউ বুঝবে না, বা কারো যে বোধগম্যই হবে না। এটা আসলে আমার প্রবলেম না, এটা যে এনার্জি স্টেটে থাকে, দ্যাট মিন যে লেভেলে থাকে তার রিসিভিং পাওয়ারটা সেরকম থাকে। সে ততটুকু নিতে পারে, ততটুকু সে যে রিসিভ করে, ততটুকু তার পার্সপেক্টিভ ভিউ বলেন আর যে আন্ডারস্ট্যান্ডিং বলেন, এটা তার ভিতরে গিয়ে কাজ করে। তো এনার্জিটা যে রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে যা কিছু আমাদের জন্য দিছে, কোনোটা কিন্তু খেয়াল করে দেখবেন, আপনি যদি একটু কাউন্ট করেন বা একটু যদি ক্যালকুলেট করেন, তাহলে বুঝতে পারবেন যে উনি আমাদের জন্য যা দিছে সেটা লিমিটেড করে কোনো কিছু দেয়নি। যে ধরেন আমি আমার জন্য কোনো একটা বিষয়, আমার জন্য ধরেন বাতাসের কথা বলতেছি বা অক্সিজেনের কথা বলতেছি, যে অক্সিজেন আমার জন্য 100 কেজি দিল, আপনাদের জন্য 200 কেজি দিল, অমুক গরিব অমুকের জন্য 10 কেজি দিল। আসলে বিষয়টা তা না। খেয়াল করে দেখবেন যে অক্সিজেন সব মানুষের জন্য, সবার জন্য একদম লিমিটলেস দিছে, অ্যাবান্ডেন্স, সব কিছু যে মানে মেপে আপনি শেষ করবেন না। ঠিক এরকম আপনারা জেনে অবাক হবেন যে পৃথিবীতে রাব্বুল আলামিন আমাদের এরকম মেধা বলেন বা মানি বলেন বা যে আপনি হ্যাপিনেস বলেন, যে জিনিসটা আপনি যদি একটু খোঁজেন, তাহলে দেখবেন যে এই দুনিয়াতে সব কিছু লিমিটলেস। এখন আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে আপু, যদি ঘটনাটা তাই হয়, তাহলে অমুকে কেন ওই স্টেটে আছে, আমি ওই স্টেটে যেতে চাই, সেটা কেন আমি পারি না? বিষয়টা এখানেই আসলে ঘটে। কথাটা যে একটা জিনিস যেটা আমি পেতে চাচ্ছি, যেটা আমার নিড, যেটা আমি চাচ্ছি, সেটা দুনিয়াতে রাব্বুল আলামিন অলরেডি ওটা যে মানে অসীম অসংখ্য, যেটা আপনি কাউন্ট করে শেষ করতে পারবেন না, সেটা দিয়ে রাখছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা আসলে ওটা দেখতে পাই না। আমাদের বিলিভ, ওই যে বললাম প্রথমে, যে আমাদের রিসিভারটা অফ থাকে, বা আমাদের বিলিভ সিস্টেমটা আমরা যে স্ট্রং করি না। সেটা আপনারা যদি সূরা বাকারা যদি প্রথম পড়েন, তাহলে প্রথম 1 থেকে 10-15 আয়াতের মধ্যে আপনারা এই জিনিসটা পেয়ে যাবেন, যে বিলিভ সিস্টেমটা, সেলফ বিলিভটা যদি মানুষের মধ্যে না থাকে, যে তাহলে সেই জিনিসটা সে রিসিভ করতে পারবে না। আমি আরও একটু ক্লিয়ার করে বলি, ধরেন আপনি যা চান বা যে আপনার যা আছে, প্রথমে আপনি আসলে সেটা বিলিভ করেন, তারপরে ওটা আপনার জীবনে আসে। তো এখন রাব্বুল আলামিন ধরেন হ্যাপিনেসটা বা যে আপনার যেটা মানি প্রবলেম বা সামথিং এলস, যেটা আপনি আসলে খুব ইগারলি চাচ্ছেন, সেটা দুনিয়াতে অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে আছে, সেটা কেন আমি পাচ্ছি না? সেটা পাচ্ছি না, দ্যাট মিনস আসলে ওটা আমি বিলিভ করতেছি না। আর দ্বিতীয় কথা বিলিভ করতেছি না জন্য ওটা আমি দেখতে পারতেছি না। হিসাবটা খুবই সাধারণ। ক্যালকুলেশনটা যদি আপনি একটু চিন্তা করেন, তাহলে দেখবেন যে হিসাবটা একটা ক্লাস 3-র বাচ্চাও মনে হয় বুঝে যাবে, যে আমি যেটা দেখতে পারি না, আমি যেটা বিলিভ করি না, সেটা আমার জীবনে কিভাবে আসবে। আমি যে স্টেটে আছি, সেই যে স্টেটে থেকে যে জিনিসগুলো আমি ফাইট করি, বা যে জিনিসগুলো আমি ম্যানেজ করি, যে জিনিসগুলো আমি ওয়েল অর্গানাইজলি যে হ্যান্ডেল করি, আমি খুব খেয়াল করে দেখছি যে এই জিনিসটাই অনেক হাই এডুকেটেড বলেন আর যে তারা
ইকোনমিক্যালি অনেক আপগ্রেডেড। আমার তো অনেকের সাথে সামটাইমস কথা হয় মাঝে সাঝে, তারা ইকোনমিক্যালিও অনেক আপগ্রেডেড, কিন্তু সেম প্রবলেম আমি ফেস করতেছি, আমি সুন্দর করে অর্গানাইজ করতেছি কিন্তু সে পারতেছে না। তাহলে চিন্তা করেন যে আসলে আমরা যেগুলোর মধ্যে দিয়ে যাই সেগুলো আসলে টাকা ম্যানেজ করে, ঠিক আছে, এটা জাস্ট একটা উপলক্ষ মাত্র, বাট সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের কাছে সেটা হচ্ছে মাইন্ডসেট। দ্যাট মিনস আমি আমার মাইন্ড দিয়ে সেই সিচুয়েশনটা, সেই মানে সেই এনভায়রনমেন্টটা আমি কিভাবে হ্যান্ডেল করতেছি, আমার মাইন্ড পাওয়ার, আমার হচ্ছে কনফিডেন্ট, আমার হচ্ছে বিলিফ সিস্টেম, এইটা আসলে কতটুকু আছে। এখন কথা হচ্ছে যে আপনি চাইলেই তো একটা জিনিস মুখে বলে কোনো কিছু আসলে হয় না যে হ্যাঁ আমি তো বিলিভ করি। ধরেন আমি আরও একটু সহজ করে যদি আপনাকে বোঝাতে চাই, যে যদি বলেন যে আপনি মুসলিম, তাহলে হ্যাঁ আমি মুসলমান, আমি আমি বিলিভ করি আমি মুসলমান, এই কথাটা যদি আপনি মুখে বলেন কিন্তু আপনার অ্যাক্টিভিটিস, আপনার যেগুলো মুসলিম হওয়ার পরে যে জিনিসগুলোর ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়, যেগুলো আমাদের রাব্বুল আলামিন আমাদেরকে যে বাউন্ডারি সেট করে দিয়েছেন, সেগুলো যদি আমাদের ভিতরে দেখা না যায় তাহলে বিষয়টা কিভাবে যায়? তাহলে কি আমাদের এই মুখের কথাটার সাথে বিষয়টা কি অ্যাডজাস্ট হচ্ছে? হচ্ছে না। দ্যাট মিনস আমাদের বিলিভ করা, মুখে বলা, তারপরে হচ্ছে যে অ্যাকশনে যাওয়া, এই সব মিলিয়ে আসলে একটা গভীর ডিপে মানে আমাদের হার্টকে টাচ করে, আর তখনই আমরা ওই জিনিসটাকে ফিল করতে পারি, ওই জিনিসটাকে আমাদের ভিতরে অনুভব হয়, তখনই আমরা ওটা আসলে পেয়ে যাই। দেখেন এই জিনিসটা সেম একই মানে একই সূত্র দিয়ে আমরা আসলে এটা ক্যালকুলেট করতে পারি। আপনারা যাই চাবেন সেটা আসলে আগে বিলিভ করতে হবে, তারপর হচ্ছে ওটা সিস্টেমেটিক্যালি আপনাকে ওই জিনিসটা দেখতে হবে। আপনি যদি দেখতে না পারেন তাহলে বুঝতে হবে যে আমার বিলিভ সিস্টেমে কোথাও না কোথাও আসলে একটু নড়বড়ে হয়ে গেছে, সেটা আমাকে সিস্টেমেটিক্যালি কারেক্ট করতে হবে। তো এগুলো আসলে পৃথিবীতে যা কিছু এক্সিস্ট করে প্রত্যেকটা আসলে এনার্জি। মানি একটা এনার্জি, আমার কথা একটা এনার্জি, আপনি হচ্ছে যে আপনি একটা পোশাক পরছেন সেটাও একটা এনার্জি। যদি আপনি আমার এই কথাটা বুঝতে না পারেন তাহলে আমি আরও ইজিলি বুঝিয়ে দিচ্ছি। ধরেন কিভাবে একটা পোশাক আপনার একটা এনার্জি হয়। আপনাকে এখন যে অবস্থানে আপনি যে পোশাকটা পরে আছেন, আপনাকে যদি এখন একটা ব্ল্যাক কালার স্যুট, ব্ল্যাক কালার আপনার ফুল কাভার করা যায়, তাহলে আপনি দেখবেন যে আপনার মানসিকতা চেঞ্জ হচ্ছে। হোয়াইট কালার পরলে আপনি একটা অন্যরকম চেঞ্জ হচ্ছেন। আপনাকে যদি দামি গর্জিয়াস একটা হচ্ছে যে আপনাকে লেহেঙ্গা পরানো হয়, বউরা যেভাবে সাজে সেরকম যদি আপনাকে গেট আপ সেট আপে করা হয়, তাহলে দেখবেন যে আপনার অন্যরকম ফিলিংস হচ্ছে। দ্যাট মিনস তাহলে ড্রেস যদি আপনার একটা এনার্জি লেভেল না হয়, আবার ধরেন আপনাকে একটা বড় ইভেন্টে অ্যাজ এ মেইন গেস্ট হিসাবে ইনভাইট করা হলো এবং আপনাকে বলা হলো যে কোনো একটা বিষয়ের উপর স্পিচ দেওয়ার জন্য, তখন কিন্তু আপনি চিন্তা করবেন যে আপনি ওই স্টেজে গিয়ে ঠিক কোন ড্রেসটা আপনি চুজ করবেন। কারণ ওই স্টেজে আপনাকে কনফিডেন্ট থাকতে হবে, আপনাকে নলেজেবল থাকতে হবে, আপনাকে যেন দেখতে একটু ভালো লাগে বা শালীনতা বজায় রাখা, যেন আপনার দর্শকরা আপনাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করে, সেই চিন্তা মাথায় রেখে কিন্তু আপনাকে একটা ড্রেস চুজ করতে হয়। তাহলে চিন্তা করেন যে ড্রেস কিন্তু আপনার একটা এনার্জি লেভেল হচ্ছে আপনাকে ভাইব্রেট করতেছে, আপনাকে একটা এনার্জি লেভেল ট্রান্সফার করতেছে। তাহলে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের আমার এনভায়রনমেন্টে আমি যা কিছু করতেছি, যা কিছু দেখতেছি, যা কিছু হচ্ছে, সব কিছুই আসলে একটা এনার্জি লেভেল। এত কথা, এত ইতিহাস, এত এক্সপ্লেইন করার একটাই কারণ যে আপনি ঠিক যে অ্যাকশনগুলো নেন সেটাও কিন্তু একটা এনার্জি। তো ঠিক কোন এনার্জিটা আপনি যদি বুঝে শুনে এনার্জিটা ট্রান্সফার করেন বা এনার্জিটা অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনার জীবনে, আমাদের সবার জীবনে রুলস এটা একদমই সমান, ওই জিনিসটা আপনার জীবনে একটা বেটার রেজাল্ট ক্রিয়েট করবে। ঠিক একইভাবে আপনি যদি না বুঝে, না জেনে একটা এনার্জি করতেছি, তো হ্যাঁ আমি জানতাম না যে এই এনার্জিটা এই কাজটা করবে, না বুঝে একটা আমরা কাজ করে ফেলি, সেটা কিন্তু একটা নেগেটিভ এনার্জি আপনাকে ভাইব্রেট করবে, সেটা আমাদের জীবনের জন্য ক্ষতিকর। এই জন্য ঠিক এনার্জি স্টেটগুলো আমাদেরকে বুঝতে হয়, এনার্জিগুলো কোনটা ট্রান্সফার করলে বা কোনটা এসিভ করলে, কোনটা গ্রহণ করলে আমার জীবনের জন্য ফ্রুটফুলি হবে, সেটা হচ্ছে যে আমাদেরকে বুঝে শুনে এই কাজগুলো বা এই অ্যাকশনগুলো নিতে হয়। হোপফুলি আপনারা এতটুকু হলে বুঝতে পারছেন। আর যদিও না বুঝেন আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আরও সহজ করে কিভাবে এক্সপ্লেইন করতে হয় আমি এটা চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।